নমস্কার, সকলে কে কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। আজ চলে এসেছি একটা হেলদি অথচ সকলে খাওয়ার উপযোগী একটা রেসিপি নিয়ে। নামটা শুনে হয়তো একটু কেমন লাগছে। রেসিপিটার নাম পাউরুটির সবজি। কড়াটা বসিয়ে প্রথমে এতে সাদা তেল দিয়েছিলাম, আর একটু ওর সঙ্গে বাটার দিতে হবে। তেলটা একটু কম হয়েছিল তাই একটু দিলাম। তো সাদা তেল আর বাটারটা দিয়ে বাটারটাকে মেল্ট করে নিতে হবে প্রথমে। বাটারটা মেল্ট হয়ে গেলে, মানে আমি প্রথমে গরম করেছি, বাটারটা মেল্ট হয়ে গেলে আমি এটা করবো। আর এক্ষেত্রে আমি পাউরুটিগুলোকে টোস্ট করে নিয়েছি, করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর নিয়েছি পনির, পেঁয়াজ, টমেটো, আর আদা কুচি আর লঙ্কা কুচি। এছাড়া যেটা নিয়েছি একটু চিনেবাদাম। এটাই দিয়েই আমার এই রেসিপিটা তৈরি হবে। তো যাই হোক, আমার বাটারটা মোটামুটি মেল্ট হয়ে এসছে। তো মেল্ট হয়ে আসতে আমি প্রথমে এখানে পেঁয়াজগুলোকে, এই পনিরটাকে প্রথমে ভেজে নেব। মানে ভেজে বলতে কি, খুব হালকা করে জাস্ট সটে করে নিয়ে তুলে নেব। রেসিপিটা অবশ্যই বাড়িতে করে দেখবেন, ভালোই লাগবে। চটজলদি খাবার, তাছাড়া বিকেলে টিফিনের জন্য খুবই উপযোগী। তাছাড়া যারা লাইট ফুড খান, মানে যারা ডায়েটে আছেন, তারা রাত্রিরেও খেতে পারেন, অসুবিধে কিছু নেই। আর এটাকে আমি জাস্ট নাড়িয়ে সটে করে নিয়েছি। এবার পনিরগুলোকে আমি তুলে নেব। এটা অবশ্যই করে দেখে যদি ভালো লাগে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কেমন লাগলো রেসিপিটা। আর ভালো লাগলে প্রচুর বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনকে শেয়ার করে দেবেন। আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাতে আমার নতুন নতুন রেসিপিগুলো আপনাদের কাছে সঙ্গে সঙ্গে চলে যাবে। আসলে আপনারা কমেন্ট করে যদি জানান যে কেমন হচ্ছে রেসিপিগুলো, কেমন লাগছে, তাহলে কি হয়, আমার উৎসাহটা আরও বাড়ে নতুন নতুন রেসিপি করার জন্য। যাই হোক, আপনি আগে মানে পেঁয়াজটা একটু ভাজা ভাজা, মানে অল্প, সবই একটু অল্প করে শটে, এখানে কোনো কড়া মানে ডিপ করে ভাজার কোনো ব্যাপার নেই। ওটা যেই হয়ে যাবে, আমি এর মধ্যে বাকি টমেটো, আদা কুচি, লঙ্কা কুচি এগুলোকে দিয়ে দেবো। লঙ্কা কুচিটা নিয়ে দিয়ে ইচ্ছে মতো, যে যেরকম ঝাল খাবেন সেরকম, খুব একটা ঝাল তো এটা হবে না। যাই হোক, এবার আমি নুনটা দিয়ে দিলাম যাতে পেঁয়াজ টমেটো এগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর এ দিয়ে আমি এটাকে ভালো করে নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে এইবার এখানে দেব হলুদ আর জিরে গুঁড়ো, এটাই দিতে হবে। খুব একটা বেশি না, অল্প অল্প পরিমাণে দিলেই হবে। দিয়ে আমি এবার এটাকে ভালো করে নাড়িয়ে একটু নরম হওয়া অবধি ওয়েট করব। মোটামুটি এটা নরম হয়ে গেলেই আমার, মানে এটা নরম মানে এটাকে না খুব, মানে মিডিয়াম আঁচে